বাংলাদেশের রেল ব্যবস্থা একসময়ের গর্বিত ঐতিহ্য, আজকের এক চ্যালেঞ্জের নাম। হাজারো মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ এই রেলপথ, যেখানে প্রতিদিন লাখো মানুষ যাতায়াত করে, ব্যবসা বাণিজ্য হয়, দেশের অর্থনীতির চাকা সচল থাকে। কিন্তু দীর্ঘদিন ধরে এই রেল ব্যবস্থা ছিল নানা সমস্যার বৃত্তে বন্দী। পুরনো ট্রেন, সংকীর্ণ লাইন, ঝুঁকিপূর্ণ অবকাঠামো আর সময়ানুবর্তিতার অভাব। কিন্তু আজ সেই ছবিটা বদলাতে চলেছে। বাংলাদেশের রেল এখন নতুন এক রূপ নিতে যাচ্ছে। ডিজিটালাইজেশন, আধুনিক প্রযুক্তির সংযোজন, দ্রুতগতির ট্রেন, নতুন রেল লাইন এবং নিরাপত্তার উন্নয়ন। শুধু ঢাকা চট্টগ্রাম নয়, দেশের প্রায় সব জায়গায় রেল যোগাযোগকে আরও শক্তিশালী করতে চলছে এক বিস্ময়কর যাত্রা। কিভাবে হবে এই পরিবর্তন? কি নতুন সুবিধা আসবে যাত্রীদের জন্য? দেশের অর্থনীতিতে কি প্রভাব ফেলবে? আর কবে নাগাদ আমরা পাব আধুনিক রেলযাত্রার স্বাদ? এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব বাংলাদেশের রেল ব্যবস্থার আসন্ন পরিবর্তন সম্পর্কে, যা পরিবর্তন আনবে এক নতুন অধ্যায়। ভিউয়ার, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। বাংলাদেশ একটি বৃহৎ জনসংখ্যার দেশ, যেখানে যোগাযোগ ব্যবস্থা দেশের উন্নয়নের অন্যতম প্রধান চালিকা শক্তি। বিশেষ করে রেলপথের গুরুত্ব অতুলনীয়। রেল ব্যবস্থা দিয়ে সস্তা এবং সহজে বড় পরিমাণ মালামাল করা যায়। পাশাপাশি মানুষও যাতায়াত করতে পারে নিরাপদ এবং স্বচ্ছন্দে। তবে দীর্ঘদিন ধরে এই সেক্টরটি নানা কারণে পিছিয়ে আছে, যার ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মানুষের যাতায়াত দুটোই প্রভাবিত হয়েছে। বাংলাদেশ রেলওয়ে 1874 সালে স্থাপিত হলেও বর্তমানে এটি বহু বর্ষের জীর্ণ অবকাঠামো, পুরনো লোকোমোটিভ এবং সংকীর্ণ ট্র্যাকের কারণে অনেক ক্ষেত্রে পর্যাপ্ত গতি এবং সেবা দিতে পারছে না। বেশিরভাগ রেললাইন একক ট্র্যাক, যার ফলে গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগে। সিগন্যালিং ব্যবস্থা পুরনো হওয়ার কারণে দুর্ঘটনার আশঙ্কা বেশি এবং সময়ানুবর্তিতা অনেকাংশে কম। এই কারণে যাত্রী এবং মালবাহী ট্রেনের সঠিক এবং দ্রুত পরিষেবা দেয়া যাচ্ছে না। আসন্ন পরিবর্তনের কারণ: বাংলাদেশের অর্থনৈতিক বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের চলাচলের প্রয়োজনও বাড়ছে। শহরায়ন ও শিল্পায়ন বাড়ার সাথে সাথে আধুনিক এবং দ্রুতগতির রেল ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে। এছাড়া দেশের অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নের সাথে তাল মিলিয়ে রেলও আধুনিকায়ন দরকার। বড় প্রকল্প এবং আধুনিকায়নের কাজ: ১. দক্ষিণ এশিয়ার প্রথম মেট্রো রেল, ঢাকা মেট্রো রেল। ঢাকায় শুরু হয়েছে আধুনিক মেট্রো রেল প্রকল্প, যা ধীরে ধীরে শহরের ভিড় এবং যানজট কমাতে সাহায্য করবে। এটি দেশের রেলের ইতিহাসে এক নতুন অধ্যায়। মেট্রো রেল দ্রুত, আরামদায়ক এবং সময়নিষ্ঠ যাতায়াত নিশ্চিত করবে। প্রিয় ভিউয়ার, আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন? আমাদের ভিডিওটি আপনার কেমন লাগছে কমেন্টসে লিখে যাবেন। রেললাইন ডাবলকরণ এবং গেজ পরিবর্তন: বর্তমানে বাংলাদেশের অধিকাংশ রেললাইন একক ট্র্যাক, যা ডাবল ট্র্যাক করার কাজ চলছে। এতে ট্রেন চলাচলের গতি বৃদ্ধি পাবে এবং লাইন দ্বিগুণ হলে ভিড়ও কমবে। এছাড়া পুরনো ব্রডগেজ ট্র্যাক থেকে স্ট্যান্ডার্ড গেজে পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা আন্তর্জাতিক মান অনুযায়ী। দ্রুতগতির ট্রেন প্রকল্প: ঢাকা থেকে চট্টগ্রাম এবং ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত দ্রুতগতির ট্রেন চালুর পরিকল্পনা চলছে। এই ট্রেনগুলোর গতি ঘণ্টায় 160 থেকে 200 কিলোমিটার পর্যন্ত হবে, যা যাত্রীদের সময় বাঁচাবে এবং ভ্রমণকে আরামদায়ক করবে। ৪. সিগন্যালিং ও যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন: পুরনো সিগন্যালিং ব্যবস্থা ডিজিটাল এবং আধুনিক সিগন্যালিং ব্যবস্থা জুটুটা পর্যন্ত হবে, যা যাত্রীদের সময় বাঁচাবে এবং ভ্রমণকে আরামদায়ক করবে। সিগন্যালিং ও যোগাযোগ ব্যবস্থা আধুনিক সিগন্যালিং ব্যবস্থা ডিজিটাল এবং আধুনিক সিগন্যালিং পদ্ধতিতে উন্নীত করা হবে। এতে দুর্ঘটনা কমবে এবং ট্রেন পরিচালনা আরও সুশৃঙ্খল হবে। নতুন স্টেশন এবং যাত্রী সুবিধা: পুরনো স্টেশনগুলো পুনর্নির্মাণ এবং আধুনিকায়নের পাশাপাশি নতুন স্টেশন তৈরিও হচ্ছে। যাত্রীদের জন্য অপেক্ষার এলাকা, ক্যাফে, ওয়াইফাই সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা হচ্ছে। বৈদ্যুতিক ট্রেন: জ্বালানির ব্যয় কমাতে এবং পরিবেশ দূষণ রোধে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা দেশের রেল ব্যবস্থাকে আরও টেকসই করবে। দ্রুত ও নির্ভরযোগ্য যাতায়াত: ডাবল ট্র্যাক ও দ্রুত হবে। অর্থনৈতিক উন্নয়ন: উন্নত রেল যোগাযোগ দেশের অভ্যন্তরীণ বাণিজ্য এবং শিল্পায়নে গতি আনবে। বৈদ্যুতিক ট্রেন এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার পরিবেশ রক্ষায় সহায়ক হবে। নিরাপত্তা বৃদ্ধি: আধুনিক সিগন্যালিং ব্যবস্থা দুর্ঘটনা কমিয়ে দেবে। যাত্রী সেবা: নতুন স্টেশন এবং আধুনিক যাত্রী সুবিধা। রেল ব্যবস্থার উন্নয়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে।
যথাযথ বাজেট বরাদ্দ, পরিকল্পনার সময়মতো বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি। এবং সংকরণার বাস্তবায়ন দেশের উন্নয়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে। রেল ব্যবস্থার উন্নয়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে। যথাযথ বাজেট বরাদ্দ, পরিকল্পনার সময়মতো বাস্তবায়ন এবং যাত্রীদের যাতায়াত, পরিকল্পনার সময়মতো বাস্তবায়ন, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি। তবে সরকারের দৃঢ় পরিকল্পনা এবং আন্তর্জাতিক সহযোগিতায় এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠা সম্ভব। রেল ব্যবস্থার উন্নয়নের এই পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে তা শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং দেশের অর্থনৈতিক এবং সামাজিক অগ্রগতির এক বড় ইঙ্গিত। Well, there is some significant development happening in Bangladesh's railway system. The government is investing heavily in upgrading existing lines and building new ones. This includes projects like constructing the Padma Bridge rail link and improving connections between major cities. The goal is to enhance the efficiency and connectivity of the railway system, making it easier for people to travel and transport goods. This development is expected to boost the economy and improve transportation options for the public. The government is also focusing on modernizing train services and improving safety measures. Overall, these improvements aim to create a more efficient and reliable railway system for Bangladesh. They're also working on double-tracking lines to increase capacity and reduce travel time. Electrification of certain routes is also being considered to make the system more environmentally friendly. These projects are expected to create jobs and boost the local economy. The overall aim is to provide more comfortable and efficient transportation system for everyone in Bangladesh. বাংলাদেশে রেল ব্যবস্থায় একটা বড় পরিবর্তন আসছে। সরকার রেল লাইন আপগ্রেড করছে, নতুন লাইন তৈরি করছে। পদ্মা ব্রিজ রেল লিঙ্কের মতো বড় প্রকল্প চলছে। এতে রেল যোগাযোগ দ্রুত হবে এবং দেশের অর্থনীতিও চাঙ্গা হবে। সরকার রেল সার্ভিস আধুনিকীকরণ এবং যাত্রীদের নিরাপত্তার ওপরও জোর দিচ্ছে। সব মিলিয়ে রেল ব্যবস্থায় একটা বড় পরিবর্তন আসছে। যেমন বলছিলাম, ডাবল ট্র্যাকিংয়ের মাধ্যমে রেল লাইনের ক্ষমতা বাড়ানো হচ্ছে, যাতে বেশি ট্রেন চলতে পারে এবং যাত্রার সময় কমে যায়। কিছু রুটে বিদ্যুতায়নও করা হচ্ছে, যাতে রেল ব্যবস্থা আরও পরিবেশ বান্ধব হয়। এই প্রকল্পগুলো নতুন কর্মসংস্থান তৈরি করবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। সব মিলিয়ে বাংলাদেশ সরকার একটা সুন্দর এবং দক্ষ রেল ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছে। সরকার শুধু নতুন লাইন তৈরি করছে না, পুরনো রেল স্টেশনগুলোকে আধুনিকীকরণও করছে, যাতে যাত্রীরা আরও ভালো সুবিধা পায়। নতুন ইঞ্জিন এবং উন্নত মানের কোচও কেনা হচ্ছে, যাতে রেল ভ্রমণ নিরাপদ এবং আরামদায়ক হয়। এছাড়া সিগন্যালিং সিস্টেমেরও উন্নতি করা হচ্ছে, যাতে ট্রেন চলাচল আরও মসৃণ হয়। সরকার আশা করছে এই পদক্ষেপগুলোর মাধ্যমে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা একটা বড় ধরনের উন্নয়ন হবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। কমলাপুর রেল স্টেশনকেও আধুনিকীকরণ করা হচ্ছে। এটিকে আরও বড় এবং আধুনিক মানের সুযোগ সুবিধা দিয়ে তৈরি করা হচ্ছে, যাতে যাত্রীরা আরও ভালো সেবা পায়। এখানে উন্নত মানের ওয়েটিং এরিয়া, টিকিট কাউন্টার এবং অন্যান্য সুবিধা থাকবে। কমলাপুরকে একটি আধুনিক রেল হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় একটা বড় ভূমিকা রাখবে। বাংলাদেশের রেল ব্যবস্থা যে পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে, তা শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির এক বড় ইঙ্গিত। আধুনিক রেলযাত্রার সূচনা মানে দ্রুততর, নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের প্রতিশ্রুতি। ডিলাইট চ্যানেল থেকে আশা করছি এই ভিডিও আপনাদের কাছে তথ্যবহুল ও সহায়ক হয়েছে। রেল ব্যবস্থার এই নতুন অধ্যায়ে আমরা সকলে একটি সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।